আপনি কি আমার চাকরি রক্ষা করবেন? বলেন, তাইলে আমি দেখাই দিব। আমার চাকরি কেউ রক্ষা করবেন না। দালাল আছে মেডিকেল? অবশ্যই আছে দালাল। দালাল থাকবে না? দালাল যারা দালাল তারা ঠিকই চলে গেছে স্যার, যারা ভালো তাদের স্যার ধরছে। তারা আমার ফোনে খালি কথা বলছি, এখন আমার প্রশ্ন করছে যে তুমি ফোনে সবাইকে বলে দিতেছো সেনাবাহিনী আসছে। তাদেরকে আমি বলছি যে আপনারা ইমপ্রুভ চান, আমার মোবাইলে কল রেকর্ডিং হয়, আপনারা শুনেন। যদি এরকম কোনো কথা থাকে তাহলে আমাকে যে শাস্তি দিব আমি এক কথায় চলে যাব। আমি আগে টিকিট রেজিস্টার ছিলাম, এখন আমি বড় স্যারের রুমের পিএ। আমি এক সপ্তাহ হয়েছে যে হ্যাঁ আছে, অবশ্যই আছে। হ্যাঁ আমি দেখাই দিতে পারবো না, না পারবো না, না দেখাবো না। আপনি কি আমার চাকরি রক্ষা করবেন? বলেন, তাইলে আমি দেখাই দিব। আমার চাকরি কেউ রক্ষা করবেন না। আর আমাকে যে এখন প্রশ্ন করতেছেন অবাঞ্ছিত, আমরা কাজ করতে আসছি, একটা ফোন তুলছি, আমি প্রমাণ দেখাচ্ছি, নেন না। আর তারাই না আমাকে সাইড করে রাখা দিল, আমি ঘোষিত অপরাধী। কোথায় যাব বলেন? দালালরা অনেক কাজই করে, সেটা আমাদের চোখে অগোচরে অগোচরে। 2টা পর্যন্ত সেবা দেওয়ার পরে 2টা পরে আমি চলে যাই বাসায়। আমি বলতেছি আপনি যে বাড়তি সেবাটা দিচ্ছেন এর জন্য সরকারকে আপনি বাড়তি টাকা দেয় না, তাহলে আপনি কেন বাড়তি করতেছেন? সোয়াবের জন্য স্যার। দোয়া জি সব থেকে টাকায় কয় টাকা দেয়? স্যার যাচাই বাছাই করেন স্যার, কয় টাকা নেই যাচাই বাছাই করেন স্যার। আমরা টাকা নেই না স্যার, আমরা দালাল না স্যার, টাকা নেব স্যার। আমরা সরকারি স্টাফ, সরকার যা বেতন দেয় আমরা তাই নিয়ে চলি স্যার। অবশ্যই আছে দালাল। দালাল থাকবে না? দালাল যারা দালাল তারা ঠিকই চলে গেছে স্যার, যারা ভালো তাদের স্যার ধরছে। কিছু দালাল আছে স্যার, 80টার মধ্যে আছে স্যার ধরছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি যে হাসপাতালটাকে যেন দালাল মুক্ত করা যায়, এবং সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি। আমাদের প্রশাসনের পক্ষ থেকেও আমরা চেষ্টা করি। এই যে আমাদের যৌথ বাহিনী শাস্তি দিয়েছে, আবার দেখা যাচ্ছে তারা আবার ঘুরে কিছুদিন পরে আবার চলে আসে। তারা এটাকে পেশা হিসেবে দেখছে আর কি। তাদের কোনোভাবেই নির্মূল করা যাচ্ছে না। আমাদের চেষ্টা অব্যাহত আছে।